ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে 28/11/2024 তারিখ মেমো নম্বর সহ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে প্রাইমারি টিচার অর্থাৎ প্রাথমিক শিক্ষকদের জন্য NGIPF অ্যাকাউন্ট, সেই সঙ্গে পাশাপাশি ডিপিএসসি এমপ্লয়িদের জন্য এই যে NGIPF অনলাইন যে পিএফ অ্যাকাউন্ট সেটা জেনারেশন করার জন্য মূলত এই বিজ্ঞপ্তি। তো এখানে কি বলা হচ্ছে আমরা বাংলায় ব্যাখ্যা সরাসরি শুনে নেব। আপনি অবগত আছেন যে নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউটে প্রভিডেন্ট ফান্ড রক্ষণাবেক্ষণের জন্য WBIFMS-এ নন গভর্নমেন্ট ইনস্টিটিউট প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ NGIPF নামে একটি মডিউল ইন্ট্রোডিউস করা হয়েছে গত 12/7/2023 তারিখের এই মেমো নম্বর অনুসারে। অতএব আপনার নিয়ন্ত্রণে থাকা সমস্ত কর্মচারীদের অবশ্যই NGIPF অ্যাকাউন্ট থাকা আবশ্যক। তাই ডিসেম্বর 2024 এই মাসের বেতনের বিল জমা দেওয়ার আগে সমস্ত প্রাথমিক শিক্ষকের পাশাপাশি সমস্ত ডিপিএসসি কর্মচারীদের ক্ষেত্রে NGIPF অ্যাকাউন্ট বা যেটাকে অনলাইন পিএফ অ্যাকাউন্ট বলা হয় সেটা তৈরি করা প্রয়োজন এবং এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত NGIPF অ্যাকাউন্ট সংশ্লিষ্ট শোষণের জন্য তৈরি না হবে, ISMS পোর্টালে 2024 সালের ডিসেম্বর মাসের বেতনের বিল বা রিকুইজিশন ফাইনাল করা যাবে না। রেগুলার পিএফ সাবস্ক্রিপশন ফাইলগুলি স্যালারি বিলের সঙ্গে IFMS-এ শেয়ার করা প্রয়োজন। ডিপিএসসি এমপ্লয়িদের জন্য NGIPF অ্যাকাউন্ট তৈরি করার যে প্রভিশন সেটাও ISMS পোর্টালে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। বিষয়টি কঠোরভাবে মেনে চলতে বলা হচ্ছে। তো মূলত বিজ্ঞপ্তিতে এটাই বলা হচ্ছে। আমি সংক্ষেপে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।